নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত। আজ 27 ডিসেম্বর আমরা সবাই মিলে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এবার কিন্তু আমরা অনেকে মিলে যাচ্ছি, আমার পরিবারের 11 জন মিলে কিন্তু আমরা বারাণসীতে যাচ্ছি। 13009 ডুন এক্সপ্রেসে করে 690 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা পৌঁছাবো বারাণসী কালকে সকালে। আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 8টা 25-এ এবং কালকে বারাণসী ছুটবে সকাল 11টায়। দেখতেই পাচ্ছেন, এসেই কিন্তু আমরা সবাই মিলে জোর কদমে আড্ডা জমে গেছে আমাদের এবং অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছেছে। যেহেতু রাতের ট্রেন, তাই আমরা তাড়াতাড়ি করে উঠেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সেরে নিয়ে গল্প করতে করতে আমাদের কখন যে সকাল হয়ে গেল আমরা কিন্তু বুঝতেই পারিনি। আজ 28 ডিসেম্বর সকাল হয়ে গেছে এবং একটা সুখবর হচ্ছে আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমে ঢুকবে। আমরা যেটা ভয় পাচ্ছিলাম, হয়তো ট্রেন সাধারণত 2 মিনিট অনেক লেট করে, কিন্তু আমরা ভেরি লাকি যে আমাদের ট্রেন কিন্তু ঠিক সময় গিয়ে ঢুকছে স্টেশনে। আমরা বারাণসীতে পৌঁছে গেছি। সবার মুখে আনন্দ দেখেই বুঝতে পারছেন কতটা আমরা এক্সাইটেড এই ট্যুরটা নিয়ে। এখান থেকে 3টে টোটো বুক করে আমরা রওনা দিচ্ছি আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। এবার কিন্তু আমরা হয়তো বুক করিনি, যেহেতু আমরা 11 জনের একটা বড় গ্রুপ, তাই আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি। এই এয়ারবিএনবিটির নাম হচ্ছে রোজ কটেজ। খুব সুন্দর কিন্তু এই কটেজটা। ফ্যামিলির সবাই যাতে একসাথে এক জায়গায় থাকতে পারি, তাই জন্য এবার আমরা কিন্তু এই কটেজটা বুক করি। চলুন আপনাদের আমি কটেজটা ট্যুর করাই। এখানে 4টে বেডরুম আছে এবং আছে হচ্ছে হলো কিচেন। কিচেনে কিন্তু সমস্ত ধরনের এলিমেন্টস ছিল, অর্থাৎ গ্যাস, মাইক্রোওয়েভ, ইন্ডাকশন, সমস্ত কিছু। কেটেল খুবই সুন্দর এবং সাজানো কিন্তু এই কটেজটা। কিন্তু মনটা ভরে গেল কটেজটা দেখে। মনে হচ্ছে যেন আবার একটা নতুন নিজেদের বাড়িতে এসে পৌঁছেছি। কোথায় কোথায় কিন্তু ফিলিংসটা কিছু নেই। আমি অবশ্যই বলবো, যদি আপনারা পরিবারের সবাই মিলে আসেন তাহলে কিন্তু এরকম একটা এয়ারবিএনবি করাই ভালো। তাড়াতাড়ি সেখানে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সংকটমোচন হনুমান মন্দির দর্শনে। যেহেতু আমাদের পৌঁছতে প্রায় 1টা-1.5টা বেজে গেছিলো, তারপর সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সংকটমোচন হনুমান মন্দির দর্শন করে। এবং সেখান থেকে আমরা রওনা দিচ্ছি হচ্ছে আজকে আমরা কিন্তু দেখে নেব সন্ধ্যা আরতিটা। তার জন্য আমরা যাচ্ছি হচ্ছে কেদারঘাটে। কারণ যেহেতু দেরি হয়ে গেছে, 10টার সময় ঘাট থেকে আমরা ভালো মতন দর্শন করতে পারবো না আরতি, এবং আমাদের ইচ্ছে আছে এইবার আমরা ক্রুজে করে আরতি দেখব। বেনারসের বিখ্যাত গলি, এখানে এসে বোঝা যায় বেনারসের ফিলিংসটাকে। আপনি এই গলিতে হাঁটলে কিন্তু বুঝতে পারবেন। কেদারঘাটের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। এই বিস্তৃত গঙ্গা, এই পরিবেশের জন্যে কিন্তু বারবার আমাদের এই বেনারসে ফিরে আসা। আমি কিন্তু এবার সেকেন্ড টাইম এই বেনারসে এসেছি।
এখান থেকে আমরা ক্রুজ নেব। আপনাকে কিন্তু ভালো মতো দরদাম করে ক্রুজ নিতে হবে, কারণ এনাদের কিন্তু এক একজন এক এক রকম রেট বলছে। অবশেষে আমরা ক্রুজ ঠিক করেছি। আমাদের 11 জনের 11,000 টাকা লেগেছে, অর্থাৎ পার হেড কিন্তু 1,000 টাকা করে আমাদের ক্রুজের দাম পড়েছে। ওগুলো সব করে ঘাট ঘোরাবে না, যা নিয়ে যাবে। এই ক্রুজে করে আমরা আরতি দেখব দশাশ্বমেধ ঘাটে, এবং এনারা আমাদের 84 ঘাটও দর্শন করাবে এখানে ক্রুজের থেকে। ক্রুজ থেকে ভিউটা শুধু একবার দেখুন, কত সুন্দর অপূর্ব। তবে একটা অসুবিধা হলো, ক্রুজ থেকে কিন্তু আরতি ভালো মতন দেখা যায় না। যদি আপনারা প্রপার আরতি দেখতে চান তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু ঘাটের কাছে যে বোট থাকে সেখানে বসে, বা ঘাটে তো সিট রিজার্ভ করা যায় আগে থেকে, সেইখান থেকে দেখুন। কারণ আগের বার আমি ঘাটে দশাশ্বমেধ ঘাটে বসে আমি আরতি দেখেছিলাম এবং খুব ভালোই দর্শন করেছিলাম। ক্রুজের থেকে কিন্তু সেইভাবে আরতিটা দর্শন করা যায় না। তবে এটা অন্যরকম অভিজ্ঞতা করব বলে কিন্তু আমরা ক্রুজে নিয়েছিলাম। বেনারসের বিখ্যাত আরতি, এই আরতি দেখার জন্য প্রতি বছর কত লোক এখানে কিন্তু ছুটে আসেন বারে বারে। এই ডিসেম্বরে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল বেনারস। আপনারা ঘাটের ছবি দেখলে বুঝতে পারছেন যে কত লোকের সমাগম হয়েছে। আমি জুম করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, যদিও দেখানো যাচ্ছে না, অনেকটাই দূরে কিন্তু আমাদের ক্রুজটা। ক্রুজে করে গেলে কিন্তু এই একটা অসুবিধা। আরতি দর্শন করার পর আমাদের সমস্ত ঘাটগুলো দেখানো হলো। কাশীর ব্যাপারে তিনি নানান রকম বিশ্লেষণ করে বলছিলেন, যেটাও কিন্তু শুনতে খুবই ভালো লাগছে। राजपाट धन दौलत सब कुछ विश्वामित्र जी को स्वप्न में ही दान दे दिए। जब भिक्षा देने की बारी आई, पूरे 9 घंटे पृथ्वी पर नौकरी के तलाश में भटके, नौकरी कहीं नहीं मिला। काशी कलुआ डोम के हाथ बिके और यही डेड बॉडी जलाने का कार्य किया करते थे। राजा हरिचंद जी जब डेड बॉडी जलाया करते थे, वो हर रोज बाबा विश्वनाथ जी के मंदिर जाते थे। গঙ্গাবক্ষে অনবদ্য অভিজ্ঞতা। অবশেষে আমরা এসে পৌঁছেছি আবার কেদারঘাটে। সারাদিন আমাদের একদম খাওয়া দাওয়া ভালো মতন হয়নি, তাই আমরা রাত্রেবেলা চলে এসেছি ডিনার করতে, এবং এসেছি বেনারসের বিখ্যাত আউটলেট বাটি চোখাতে। বাটি চোখার অ্যাম্বিয়েন্স কিন্তু দারুণ, এবং খাওয়াও কিন্তু খুব ভালো ছিল। এখন রাত প্রায় 10টা, দেখুন কত ভিড়। চল পরিবারের সবাই মিলে আনন্দ হুল্লোড়
করে কিন্তু আমাদের রাতটা ভালো মতোই কেটে গেল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে এসেছি এবং পরের দিন আজ 29 ডিসেম্বর ভোর 4টের সময় আমরা চলে এসেছি ওসিঘাটে। বেনারস এলে আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু সকালবেলার এই মর্নিং আরতিটা মিস করবেন না। একটা হেভেনলি ফিলিংস কিন্তু আপনার হবে এই সময়ে আপনি যদি ওসিঘাটে আসেন। চারিদিকে বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছে এবং এই সুন্দর পরিবেশ কিন্তু আপনি আর কোথাও গেলে পাবেন না। এইভাবে আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে এসছে, সূর্যের আলো ফুটে উঠেছে। দারুণ কাটছে কিন্তু এই সময়টা আমাদের, খুবই সুন্দর। এবং সকাল হতে হতেই শুরু হয়ে গেছে সুবহে বেনারস। শাস্ত্রীয় সঙ্গীতের মাধুরীর মাধ্যমে সুন্দর একটি সকালে শুরু। ভোর ভোর এরকম পরিবেশ কিন্তু মনকে সত্যি শান্তি দেয়, মন ভরে উঠবে আপনি যদি এখানে সকালবেলা আসেন। এখান থেকেও কিন্তু বোটিং হয় এবং আপনি এখান থেকেও কিন্তু ঘাটগুলো, বেনারসের ঘাটগুলো দর্শন করতে পারেন। তাই আমরা সকালবেলাও একটা বোট ঠিক করে বেরিয়ে পড়েছি গঙ্গা ভ্রমণে। সকাল সকাল গঙ্গা বক্ষে ভ্রমণ একটি স্বর্গীয় অনুভূতি। পাখির খাবার কিনতে পাওয়া যায় এবং পাখির খাবার যদি আপনি এরকম দেন তাহলে ঝাঁকে ঝাঁকে পাখি কিন্তু উড়ে আসবে। খুব সুন্দর একটি সময় কিন্তু আপনি এভাবে কাটাতে পারবেন। সকালটা কিন্তু দারুণ ছিল। আমি অবশ্যই বলবো বেনারস এলে কিন্তু আপনি এই সকালবেলাটাই বেছে নিন গঙ্গা বক্ষে ভ্রমণের জন্য, ঘাটগুলো দর্শন করার জন্য। তখন দিনের আলোয় কিন্তু অনেকটা ভালোভাবে ঘাটগুলো দেখা যায়। এবং তাড়াতাড়ি আমরা এখান থেকে খাবার কিনে নিয়ে ফিরে গেলাম আমাদের কটেজে এবং সেখান থেকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ দর্শনের জন্য। এখানে আমাদের ওয়ালেট, মোবাইল, ক্যামেরা সব কিছু জমা দিয়ে কিন্তু দর্শন করতে ভেতরে ঢুকতে হয়েছিল এবং যার জন্য কিন্তু এরপর আমাদের আর কোনো ছবি তোলা হয়নি। এবং কাশী বিশ্বনাথ দর্শন করে আমরা গিয়েছিলাম কাল ভৈরব মন্দির দর্শন করতে। তাই সেখানকার ছবিও কিন্তু আমি দিতে পারছি না, কারণ আমাদের ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু জমা ছিল। এবং সব কিছু দর্শন করার পর আমরা আবার চলে এসেছি কিন্তু কাশী করিডোরে। 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনি কাশী করিডোরে পৌঁছে যাবেন। এইবার যেহেতু আমি বেনারসে সেকেন্ড টাইম এসেছি এবং গতবার আমি
অন্যান্য যা দর্শনীয় স্থান যেমন মন্দিরগুলো অর্থাৎ ত্রিদেব মন্দির, দুর্গা মন্দির, তারপর রামনগর ফোর্ট, সেগুলো কিন্তু এবার আর আমি দর্শন করিনি। এবং যেহেতু আমি এবার বেনারস থেকে যাব হচ্ছে কালকে অযোধ্যা এবং তারপর দিন লখনৌ, খুবই শর্ট টাইম ছিল আমাদের হাতে, তাই কিন্তু আমরা এখানেই আমাদের বেনারসের ট্যুরটাকে শেষ করেছিলাম। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব হচ্ছে হলো প্রয়াগরাজের উদ্দেশ্যে এবং সেখান থেকে অযোধ্যা। রাত্রিবেলা কাশী করিডোর থেকে দেখুন কি সুন্দর স্বর্গীয় পরিবেশ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।